তো আজকে আমরা কন্যাকুমারীতে, আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, আর এখান থেকে যাবো তিরুবনন্তপুরম। চলো 75 টাকার লাইন, একটা 300 টাকার লাইন। স্বামী বিবেকানন্দ রকে যাওয়ার জন্য এতটা লাইন, প্রচন্ড হাওয়া এখানে। আমরা এই পারটা এলাম 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। স্ট্যাচু অফ উইজডম হাতে বিবেকানন্দ রকটা কানেক্ট করে গ্লাস ব্রিজ দিয়ে। এই যে ব্যাকওয়াটারে যাচ্ছি। এদিকে হলো জলের মধ্যে ফাইনটাইন, আর এদিকে জলের মধ্যে স্ট্রিট ফুড। তো এই অবধি মন্দিরের ফটো তোলা যাবে। সে একমাত্র শাড়ি পরেছিল, পিসির করে কিছু করতে হয়নি। আমাদের সবাই ধুতি ফুতি পরে দিয়েছে, এই যে শাড়ি পরেছে দেখো। দুলাল পার্থ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ভ্লগ ফ্রম দ্য সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া। আমরা কন্যাকুমারীতে, আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। সো এই ট্রিপটা নিয়ে আমরা সত্যি এক্সাইটেড ছিলাম, কিন্তু এতটা ট্রাভেলিং আমরা আগে কখনো করিনি। পিসি ভীষণ আর বাবা মা এসেছে কলকাতা থেকে, সেখান থেকে আমরা চলে এসেছি রামেশ্বরম। রামেশ্বরম থেকে কন্যাকুমারী, আর এখান থেকে যাবো তিরুবনন্তপুরম। একই ট্রিপে কলকাতা থেকে ওরা এলো ব্যাঙ্গালোর, কর্ণাটক থেকে তামিলনাড়ু, তামিলনাড়ুতেই আছে আজকেও। এখান থেকে যাবো কেরালা, কেরালা থেকে আবার কর্ণাটক। তো যাক, আজকে কোনো পার্টিকুলার আইটিনারি এখনো নেই আমাদের, কারণ আজকের আইটিনারিটা একটু কমপ্লিকেটেড। সো আগে থেকে শেয়ার করবো না, যদি প্ল্যান মতো হয় সেই সময় বলবো। তো আপাতত কন্যাকুমারী থেকে সকালটা শুরু করছি। এখন আমরা যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল, ওখান থেকে তারপরে তিরুবনন্তপুরম এয়ারপোর্টে আমাদের রাতে 10টার সময় ফ্লাইট। রেডি হয়েছে মোটামুটি, আপাতত ঘুম থেকে উঠে দুম করে রেডি হয়েছে। ভীষণ কল করেছে, আমাদের অ্যালার্ম কাজ করেনি বা আমাদের মাথা কাজ করেনি। অ্যালার্ম দিয়েছিলাম 5:30, কিন্তু ঘুম থেকে উঠিনি আমরা। সেই পিছনকে 6টার সময় কল করতে হলো। চলো 75 টাকার লাইন, একটা 300 টাকার লাইন পার হেড জেটি, এতেই এই লাইন 300 টাকার। স্বামী বিবেকানন্দ রকে যাওয়ার জন্য এতটা লাইন, মোটামুটি 2 কিলোমিটারের লাইন চলছে। আমরা এই তোর জন্যই তো লাইনে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা হলো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখনো 8টা বাজে 10 মিনিট না 7 মিনিট বাকি। আমরা এবার 75 টাকা লাইনে দাঁড়িয়েছি, 300 টাকার লাইনে দাঁড়াইনি। ভাবলাম যে কেমন হবে না হবে, কম টাকাতেই যাই। পিসি একটা সাউথ ইন্ডিয়ান ভাষা শিখেছে। কি ভাষাটা কি? বন্দা বন্দা। হ্যাঁ, আমাকে বলছে আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? উনি এরকম করে তাকিয়ে আছেন। না কি বলছো, মন্ডা মন্ডা। যা বুঝলাম, লাইন দেওয়া বেশি লাইন দিতে গেলে ওটা 75 টাকায় হয়ে যাবে, কিন্তু বোট একটাই। ওরকম না যে 300 টাকা যারা টিকিট কাটছে তারা ভালোতে যাবে, ওরকম না। একই বোটে ওটাতে লাইন দিতে হবে না, এটাতে লাইন দিতে হবে। তা আমি মনে করি 5 মিনিটের জন্য একটুখানি লাইন দিয়ে আগে তাড়াতাড়ি চলে আসে, লাইনটা দিয়েই হয়ে যাবে। লাইনটা মুভিং, বেশি অতটা রকম না। আমাদের এই লাইনটা জাস্ট ছাড়লো, এখন আমরা দৌড়াচ্ছি এই দিকে। এই যে তোমরা 300 টাকার কাটো ইয়া 75 টাকার কাটো, একই লঞ্চে করেই যেতে হবে। খালি লাইনটা তোমার ডিউরেশনটা বেশি হবে, যত আগে আসবে তত তাড়াতাড়ি যাবে। বাট একই বোটেই যেতে হবে, এরকম না 300 টাকার হলে ভালো বোট বা এরকম ফ্যাসিলিটি ভালো আছে। একই বোট, লাইনটা একটুখানি হেরফের হবে, ওরা ওখানে স্পেশাল, ওরা ওখানে প্রেফারেন্সটা দেবে। যাই হোক, আমরা এই চলে এসেছি, এখন বেরোবো। প্রচন্ড হাওয়া এখানে। আমরা এই পারটা এলাম 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ, ওট ভিজিটিং। আর এইটা হলো ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, ওই যে ওইটা ম্যাপের। আর এটা হলো মেনল্যান্ডের লাস্ট পয়েন্ট এইটা, আর ওইটা ম্যাপের লাস্ট, ওই যে পাথরটা। আর এটা হলো ত্রিবেণী সঙ্গম। এই দিকটা হলো বঙ্গোপসাগর, ওই দিকটা আরব সাগর, ওই যে নীল কালার। আর নিচে এদিকে ভারত মহাসাগর। আর এই হলো সেই স্ট্যাচু অফ উইজডম। अच्छी बात मिली
বিবেকানন্দ রক এইটা, আর এটা হলো সেই স্ট্যাচুটা। এটার সাথে গ্লাস ব্রিজ দিয়ে কানেক্ট করা, যদিও অতটা ক্লিয়ার না গ্লাসটা, বাট ভালো লাগে উপর দিয়ে। মানে আমার মনে হয় এটা ওয়েদারের জন্য, জলের কালারটা এরকম লাগছে বলে অতটা ক্লিয়ার না। ওইটা হলো বিবেকানন্দ মেমোরিয়াল রক। বোটটা ওখানেই রাখে। আর বোটের জন্য কিন্তু জেটির জন্য 75 টাকা আর 300 টাকার টিকিট আছে। আর সেম বোটেই নিয়ে আসবে, জাস্ট লাইনটা কম হয় 300 টাকায়। এসে এটাতে ঢোকার জন্য আবার 30 টাকার টিকিট। হাওয়ায় ঠেলে দিয়ে যাচ্ছে, এতটা হাওয়া দাওয়া যাচ্ছে না, ঠেলে দিয়ে চলে যাচ্ছে হাওয়া। ওইদিকে মন্দিরটা, একটা মন্দির আছে। আমরা স্ট্যাচু থেকে নামলাম, স্ট্যাচু অফ উইজডম। খালি আর এইটার সাথে বিবেকানন্দ রকটা কানেক্ট করে গ্লাস ব্রিজ দিয়ে। আসছে দিয়ে আসছে পেছনে। এটা জলের কালারটা একটু রোদ থাকলে খুব সুন্দর লাগতো দেখতে। इंग्लिश में लिखा हुआ है ना, इंग्लिश पढ़ते पारे। ইটিনারিটা এই জন্য আমি কমপ্লিকেটেড বলেছিলাম। আমাদের এখান থেকে কন্যাকুমারী থেকে কেরালা যাওয়ার প্ল্যান, কারণ কন্যাকুমারী নিয়ারেস্ট এয়ারপোর্ট যেটা দেখাচ্ছিল তিরুবনন্তপুরম, তো ওখান থেকে আমাদের ফ্লাইট রাত 10:45। আর এয়ারপোর্টের কাছে আছে পদ্মনাভী স্বামী টেম্পল, যেটা কিনা ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী মন্দির, আর ওটা নাকি 5 বছরের পুরোনো। তো এত কাছে এসে এয়ারপোর্টের ওখানে ঘুরতে যাবো না, সেটা তো হয় না। আর যাওয়ার পথে আমি সেই জন্য কালকে যে গাড়িতে এসেছি আমরা, সেই ড্রাইভারকে বলে রেখেছিলাম যে তুমি আমাদের নিয়ে চলো তাহলে, কারণ মন্দিরে যেতে গেলে ব্যাগ নিয়ে যেতে পারবো না, আবার একটা হোটেল করতে হবে। তো আমরা ঠিক করছি গাড়িতে রেখে মন্দিরটা ঘুরে ওখানে এয়ারপোর্ট ড্রপ করে দেবে আমাদেরও। কিন্তু কাল রাতে মানে কল করলাম ওকে, 2বার ফোন রিসিভ করেনি। আমি তখন টেনশনে পড়ে গেছি আজকের প্ল্যানটা কী হবে, তাহলে অন্যভাবে বাসে করে চলে গিয়ে মন্দির করা হবে না, ডিরেক্ট ফ্লাইট ধরে নেবো, সেরকমই প্ল্যান ছিল। তো তারপরে আমরা যখন ঘুম থেকে উঠে নিচে এসেছি, তখন থেকে ও নিচের ঘরে ঘুমাচ্ছিল, ওই হোটেলেই রুম নিয়েছে ও। তো তখন ঠিক আছে এবার তাহলে প্ল্যানটা হবে। তো সেই জন্য এখন আর কমপ্লিকেটেড নেই, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। 11টার বেরোনোর কথা ছিল, এই লাইনটাতে আমরা একটু বেশি দেরি করে ফেলেছি। ভুলটা কেউ করবেন না, 300 টাকা লাইন মনে হবে অনেকটা বেশি ডিস্টেন্স কমের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি প্রায়োরিটি লাইন ওটা, কারণ ওটাতে তাড়াতাড়ি ঢোকায়। আর এটা তো অনেকটা লাইন পড়ে 75 টাকার লাইনটা, ওটাই আমাদের বুঝতে ভুল হয়েছে। কারণ যে গার্ডকে আমি জিজ্ঞেস করেছি, ও বললো যে বোট একই, শুধু লাইন আলাদা, তো সেটাই আমার বুঝতে ভুল হয়েছে। তাড়াহুড়ো করে আমরা স্নান করে জাস্ট চেক আউট করেছি। মানে আমাদের হোটেল এত ভালো ছিল, মোটামুটি 15 মিনিট আমাদের এক্সট্রা দিয়েছিল চেক আউট টাইমের থেকেও। তো এই এখন জাস্ট খেতে এলাম, পাশেই একটা, তো গাড়ি আসার সময় হয়ে গেছে অলরেডি, খেয়েই বেরিয়ে পড়বো। এটা হচ্ছে পনিরের সবজি, আলু আর ডাল, এই দিয়ে আমরা আজকে লাঞ্চ করছি মোটামুটি। এবার হ্যাঁ, এখানে খাবার খুব ভালো, আমরা নামটা বলে দেবো, একদম বিচের মোটামুটি সামনে, অন্নপূর্ণা ভোজনালয়, তাই তো? ঠিক আছে, বাইরে থেকে দেখিয়ে দেবো। এটা ছিল অরুণাচল ইন, আর এই সামনেই একদম অন্নপূর্ণা ভোজনালয়। এখানে কিন্তু যেতে পারো, খুবই ভালো খাবার, খুবই ভালো। জয় শ্রীরাম। এই যে অন্নপূর্ণা ভোজনালয়। আমরা এই জাস্ট কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরমের দিকে রওনা দিলাম। রাস্তাটা এত সুন্দর, আমাদের ড্রাইভার কাকু এসে খুব ভালো, খুবই ভালো। আর রাস্তাটা এত সিনিক, এত সুন্দর, দারুণ লাগছে। আমি বলবো কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম রোড ট্রিপ দেওয়াই ভালো। আমরা তামিলনাড়ু থেকে কেরালা চলে আসলাম, মোটামুটি আর 20 মিনিট লাগবে, যে আমাদের পুবার ব্যাকওয়াটারে নিয়ে যাবে, ওখানে আর 20 মিনিট বাকি আছে। তো
কেরালাতে এসে আমাদের খুব ভালো লেগেছে। এখন আমরা ব্যানানা চিপস খাবো। আমরা এই আসলাম হচ্ছে পুগর ব্যাকওয়াটার লেক। এখানে ব্যাকওয়াটারে শিকারাগুলো আছে। তো এবার কাকু খুব ভালো, খুব নিরীহ একটা মানুষ, খুব ভালো লেগেছে আমার। শিকারা एक बड़ा सा होता है हाथी के शेप पे होगा। रेस्टोरेंट चाहिए तो यूज कर सकते हैं। लास्ट आएगा बीच, जहाँ पर आपको नदी सागर का जो संगम, मतलब जो बैक वाटर का आंखों देखकर मिले, नदी सागर का जो संगम है आपको बोट पे बैठ के देखना है। उतरना नहीं क्योंकि हाई टाइड है इसके। पूरा 1.5 घंटे का 15 किलोमीटर का सर्कल पॉइंट है, वरना 1 घंटा जिस पर आप पैनोपा डक और सीनरी छूट जाएगा। 1 घंटा 1.5 घंटा से 2 पैकेज, ये रहेगा उसका पैकेज। আমরা এবার ব্যাকওয়াটারে যাচ্ছি। হ্যাঁ ওই আর কি ব্যাকওয়াটারেই আছি, বাট আরও ভেতরে যাচ্ছি। 15 কিলোমিটার ঘোরাবে। এটার নাম হচ্ছে পুগর ব্যাকওয়াটার, কেরালার মধ্যে। হ্যালো, হাই করো, হাই করো। কাক দেখে কি সাবধানে সাবধানে দেখে কাক দেখে কি করবো আমি? কাক দেখো নাকি? কাক ভালো গেছে। ও পিচাপুরের মতো লাগছে অনেকটা। হ্যাঁ পিচাপুরের মতো কিছুটা লাগছে। এটা নদীতে ঢুকছে না, স্পিড থাকবে জলের। দেখি সমুদ্র সে একাবো সমুদ্র দিকে। পাঞ্জাবি ধাবা, কেউ কিছু খাবে? হ্যাঁ সেটাই, তাহলে আমাদের সময় কম। অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এদিকে হলো জলের মধ্যে ফাইন ডাইন, আর এদিকে জলের মধ্যে স্ট্রিট ফুড। ডাব, মাছও থাকতে পারে হয়তো, ডাব খাওয়া আছে। আর এদিকে সুন্দর খাবারের গন্ধ আসছে ধাবার থেকে, পাঞ্জাবি ধাবা। বট গাছ না? রাজস্থান শুরু কয়েক জায়গায় চলে এসছে। আর কিছু আছে? কুমিরটা দেখা হলো না কেন?
আমরা এই পৌঁছলাম শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল, যেটা কিনা 5000 বছর পুরানো আর বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। এখন কেসটা হয়েছে, এখানে সে ড্রাইভার আমাদের বলছে এখানে নাকি ছেলেদের ধুতি আর খালি গায়ে প্রবেশ, আর মেয়েদের শাড়ি ছাড়া অ্যালাউড নয়। তো আমরা সেই জন্য ব্যাগটাকে আবার সব নামাচ্ছি গাড়ির উপর থেকে, এখানে চেঞ্জ করব, ধুতি পরবো আর সবাই শাড়ি পরবে, তারপরে যাবো আমরা মন্দিরে। আর ভিতরে ফোন অ্যালাউড না, কোনো ওয়ালেট বা কিছুই অ্যালাউড না, কোনো ওষুধ মেডিসিন কিছুই না। তো এই অবধি মন্দিরের ফটো তোলা যাবে, তারপরে আর ফটো তোলা যাবে না। তো আমরা সব রেডি হচ্ছি, ওদিকে গাড়ির উপর থেকে সব নামানো চলছে। এবার ফোন টোন সব ব্যাগের রেখে চলে যাবো। আর এদিকে ক্লোক রুমও আছে। এটা সম্ভবত প্যালেসটা, আই এম নট শিওর। মন্দিরটা পুকুরের ওই পারে ছবিতে দেখেছিলাম আমি। এগুলো ছেলেদের ড্রেস। এইটা আমাদের গাড়িটা ওইদিকে পার্কিং করা। তো এবার চেঞ্জ করে দেখা যাক কত তারিখ করতে পারে। এখানে এখন বাজে 6:40, আমাদের ফ্লাইট 10:40-এ, 10টার সময় বোর্ডিং, আর 7:30 অবধি মন্দির খোলা। স্কোর সম্পর্কে কোনো আইডিয়া ছিলই না আমার। এমনি মন্দিরে, সাউথ ইন্ডিয়ান মন্দিরে জানি শর্টস বা এগুলো ঢুকতে দেয় না, বাট এখানে আবার নাকি ভাড়া পাওয়া যায়, বাইরের শাড়ি বা ধুতি এগুলো ভাড়া পাওয়া যায়, সেগুলো অনেকে ইয়ে করতে পারে আর কি। এখানে সব কি বলে এটাকে, অ্যাডিশনাল মেকআপ চলছে, শাড়ি জড়িয়ে সব যাবে, সবাই ঢুকতে দেবে তো দাদু। সে একমাত্র শাড়ি পরেছিল, পিসির করে কিছু করতে পারে, আমাদের সবাই ধুতি ফুতি পরে দিয়েছে। আর ছেলেরা ওখানে খালি গায়ে অ্যালাউড। তো মন্দিরের ওখানটায় গেছি, এবার গাড়ি এখানটায়, হ্যাঁ এটাও জানা ছিল, তাহলে ওখান থেকে ধুতি পরে আসতে হবে। আসল মন্দির তো পেছনটায়, ওখানে গিয়ে দেখতে হবে। তো ফোনটা এখানে রেখে যাচ্ছি, এসে আবার কথা, জুতো গাড়িতে, জুতো কোনো গ্যাজেটস অ্যালাউড না। এর থেকে বেরিয়ে আমরা পাশে, ড্রাইভার বললো একটা উডুপি ভেজ রেস্টুরেন্ট আছে, ওখানে যাবো, ডিনারটা করে নেবো। এখন বাজে 7:45, 10টায় আমাদের বোর্ডিং। তো তার আগে ডিনারটা করে আমরা এয়ারপোর্টে চলে যাবো। এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি 4.6 কিলোমিটার, তো 15 মিনিট লেগে হয়ে যাবে। তো ওখানে গাড়ি রেখে আসতে হয়েছে আমাদের মন্দিরের সামনে, কারণ এদিকে দাঁড়াতে দেবে না পুলিশ। আর মন্দিরটা সত্যি বলতে মন ভরে গেছে ওখানে। একবার আসলে, আমাদের একটা প্ল্যান ছিল না, যেহেতু ফ্লাইট এখান থেকে, তাই ভাবলাম পাশে মন্দির আছে তো ঘুরে যাই। সেই জন্য ওখান থেকে ঘুরে এলাম, কিন্তু পরে আরেকবার আসবো ভালো করে। দর্শনটা করতে পেরেছি, এটাই অনেক। সব রেডি ফেডি হয়ে চেঞ্জ করে, আমরা যেহেতু ধুতি পরেই যেতে হয়েছিল, আবার গাড়িতে চেঞ্জ করে নিয়েছি। এরপর একবার ভালো করে শুধু মন্দিরের জন্য প্ল্যান করতে আসতে হবে। উনি একটা লোকাল লোকের সাথে আলাপ হলো ভিতরে, উনি অনেকটা হিস্ট্রি সবই বললেন, যদিও আমি হিস্ট্রি নিয়ে কনফিউজ, জন্য আমি এখন নিজেই কী শেয়ার করবো জানি না। গুগলে একরকম হিস্ট্রি, উনি বললেন ওটা অন্যরকম হিস্ট্রি, গুগলের ওটা ম্যানিপুলেটেড। তো উনি একরকম হিস্ট্রি বললেন, তো সেটা নিয়ে আরেকটু পড়াশোনা করতে হবে, আরেকটু জানতে হবে। আমরা কেরালা এসে একটু আপ্পাম বা ইডিয়াপ্পাম খাবো না, এটা ব্যাপারটা হতে পারে। স্পেশালি হচ্ছে এই ভেজ স্টিউটা, এটা আমাদের ফেভারিট। তাই আমরা এখন সবাইকে ওখানে বসিয়ে রেখে, দাদা দিদি আর আমরা চলে এসেছি। না, সবাইকে নিয়ে আসা যেত না, ওরা অলরেডি প্রপার ডিনার করতে হবে। কেরালায় আসবো না এটা কি আর হয়? আমরা রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছি পারামপড়ি খাওয়ার জন্য, বাট পেলাম না কোথাও। ভেজ কুরমা নাকি ভেজ স্টু? ভেজ কুরমা। কুরমার টেস্টটা সব জায়গায় কনস্ট্যান্ট হবে। রাইস নুডলসের এটা? তোমার হাত দেওয়া? হ্যাঁ, আমি ওখানে সাবান দিয়ে হাত ধুয়েছি। কেমন? আলাদাই। এই কনসিস্টেন্সিটা ব্যাঙ্গলোরে পারে না। কচি বোটে পট্টলি খেয়েছিলাম, ওটা খেয়েছিলাম বোট কচি, ওখানে অনেক ঘন করে দেয়। যেখানকার জিনিস সেখানকারই তো মানে অথেন্টিক থাকবে না। আমাকে একটু খাইয়ে দাও। সাতজনের টিকিট, আমাদের এন্ড অফ ট্রিপ। এই পুরো আমাদের পার্টি এবার যাচ্ছে। অ্যাট লাস্ট আমাদের ট্রিপ এন্ড। আমরা অ্যাট লাস্ট বাড়ি। রিয়ার খুব বাড়ির টান লাগছে, আমারটা না, আমার ঘুরলেই ভালো। কোনো ট্রিপটা এমনি হচ্ছে না, এটা কনস্ট্যান্ট। আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে মোটামুটি। টার্মিনাল 2-তে পড়েছে, যেটা কিনা আমার সব থেকে ভালো লাগে। খুব সুন্দর এই এয়ারপোর্টটা।
ওয়েলকাম টু বেঙ্গালুরু। ক নম্বরে ছিল ব্যাগ? লাগেজ ক নম্বরে ছিল? রাত বাজে এখন 12:30 মতো। তো দেখি এখন গাড়িতে যাব নাকি বাসে যাবো তাই ভাবছি, কারণ বাসে গেলে একটু হাঁটতে হবে, বাড়ির সামনেই নামাবে কিন্তু একটু হাঁটতে হবে। তো আমরা ভাবছি যে ক্যাবেই যাব। এদিকে দেখছি যে সিটিআর খুলেছে, রামেশ্বরম ক্যাফে খুলেছে। তারা ভাবছি এদিকে কিছু খাওয়া টাওয়া যায় কি না, কিন্তু এখন কারোরই এনার্জি নেই বলছে।